বর্ষাকালে সন্ধ্যার নাস্তা চায়ের সাথে খাওয়ার জন্য এর থেকে সহজ আর নাস্তা হতেই পারে না। এখানে মাত্র 1.5 কাপ ময়দা আর আলু দিয়ে ঝটপট করে এই নাস্তাটা করেছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই নাস্তা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়। এখানে দেখেন 1.5 কাপ ময়দা দিলাম। চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন যদি ঘরে ময়দা না থাকে। তারপর হচ্ছে আস্ত কালো জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর প্রথমে কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। তারপর এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে তেলটা দিলে কি হয় জানেন, এটার উপর এটা অনেকটা খাস্তা হয়, ক্রিস্পি হয়। তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই যে ডোটা মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে হাতে একটু তেল মাখিয়ে এটা কিন্তু আবারও মাখিয়ে নিচ্ছি। এটা রেস্টে রেখে দিলাম। তারপর হচ্ছে ভিতরে পুরটা রেডি করছি। এখানে কিছুটা তেল দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। হলুদের কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু কিন্তু ভেজে নিতে হবে। আর এখানে সিদ্ধ করা কয়েকটা আলু ম্যাশ করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর এখানে কিন্তু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপর হচ্ছে কিছুটা ভাজা জিরা গুঁড়াও দিয়েছিলাম। আর আপনাদের ঘরে যদি চাট মশলা থাকে তাহলে সেটাও কিন্তু দিতে পারেন এখানে। আর এভাবে যদি পুরটা রেডি করেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তারপর হচ্ছে নুডলসের মশলা দিলাম 1 প্যাকেট। আর পোরটা কিন্তু রান্না হয়ে গেছে। আর আগে থেকে আমি কিন্তু রুটি বানিয়ে রেখেছি, তো আমি এখানে ডো দিয়ে 2টা রুটি এরকম সাইজের করে বানিয়ে রেখেছি। আর একটা ডো দিয়ে এখানে দেখেন এই যে আলুর পোরটাকে গোল গোল করে সিঙ্গারার মতো এরকম করে গোল গোল করে কিন্তু এরকম করে মানে দিতে হবে আর কি। আর এই সিঙ্গারা বানানো শিখে গেলে আর কোনো ঝামেলা নাই। এটাতে অনেকটা মানে ক্রিস্পি হয় এই সিঙ্গারাগুলো, তো আপনারা কিন্তু এই সিঙ্গারাগুলো ট্রাই করতে পারেন। অনেকে তো সিঙ্গারা ভাজের জন্য বানাতে চান না, তারা কিন্তু খুব সহজে এরকম করে সিঙ্গারা বানাতে পারেন। আর বর্ষাকালে তো চায়ের সাথে খাওয়ার জন্য মচমচে একটা নাস্তা লাগে। আর এর থেকে সহজ আর নাস্তা কি হতে পারে। তো এই যে আরেকটা রুটি এখানে উপর দিয়ে দিয়ে দিলাম। আর এই যে হাত দিয়ে একটু ভাঁজ করে দিতে হবে। তারপর হচ্ছে পিৎজা কাটার দিয়ে সাইড দিয়ে সুন্দর করে কেটে নিলাম, চাইলে চাকু দিয়ে মানে কেটে নিলেন যেটাই মানে হাতের কাছে থাকে। আর এই যে সাইড দিয়ে কেটে নিলে এটা অনেকটা সমান হয়। আর ওটুকু কিন্তু ফেলবো না, কারণ হচ্ছে আলুর পুর কিন্তু আরও আছে, তো সেটা দিয়ে আরও কয়েকটা বানাবো। আর এই যে সাইড দিয়ে আবারও কিন্তু হাত দিয়ে একটু এরকম করে মানে ডাবিয়ে দিতে হবে, তাহলে কাটতে আর কি সুবিধা হবে। আর এই যে ঝটপট করে কিন্তু এই সিঙ্গারাগুলো বানানো হয়ে যায়। বর্ষাকালে মজার একটা নাস্তা। আর এই নাস্তা তো আপনারা দেখে বুঝতে পারছেন যে অনেক সহজ। যারা বানাতে পারেন না তারাও কিন্তু এটা খুব সহজেই সিঙ্গারাগুলো বানাতে পারবেন। আর মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু ঘরের সবাই এই সিঙ্গারাগুলো কিন্তু খেতে পারবেন অনায়াসে। তো আপনারা দেখে বুঝতে পারছেন, দেখেন 1.5 কাপ ময়দা দিয়ে কতগুলা এই সিঙ্গারা হয়েছে। তো আমাদের পরিবারে কিন্তু সবারই হয়ে গেছিল। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এইগুলাকে মচমচা করে ভেজে নিতে হবে। দেখেন তেলে দেওয়ার সাথে সাথে কেমনটা ফুলেছে, একদম মানে বলের মতো। তো আপনাদের কাছে কেমন লাগতেছে? আর দেখে অনেকটা লোভনীয় লাগতেছে না? তো অবশ্যই কিন্তু বাসায় এটা বানাবেন। খেতে কিন্তু অনেক মজার হয়। সাথে যদি একটু সস দেন তাহলে দেখবেন যে অনেক মজার হয় এটা। তো এই যে দেখেন মচমচা এই পকেট সিঙ্গারাগুলো মানে বানিয়ে ফেললাম 1.5 কাপ ময়দা দিয়ে, ভালোই কিন্তু হয়েছে। আর এই যে দেখেন, আর আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন কিন্তু আমাকে কমেন্ট করে। আর এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।